মানালি গেলে কেমন হয়। আমরা এখন দেখব এই ধরনের বাক্য আমরা কিভাবে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি। এই ধরনের বাক্য আমরা সাধারণত তখনই বলি যখন আমরা কোনো বিষয়ে কারো মতামত বা ওপিনিয়ন জানতে চাই। অর্থাৎ আমরা একটা প্রস্তাব পেশ করি এবং সেই বিষয়ে শ্রোতার মতামত জানতে চাই। তো এগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো সেটা আমরা এখন দেখব। ধরো তোমরা 2-3 জন বন্ধু কোথাও ঘুরতে যাওয়ার বা ট্যুরে যাওয়ার প্ল্যান করছো। তো তোমরা ভাবছো কোথায় যাওয়া যায়। তো তোমাদের মধ্যে একজন হঠাৎ বলে উঠল, আচ্ছা মানালি গেলে কেমন হয়। এই যে মানালি গেলে কেমন হয় বলছে এবং তোমাদের সে মতামত জানতে চাইছে, এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো এটাই আমরা এখন দেখব। তো এই ধরনের বাক্য ইংরেজি একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করতে হয়, সেটা হচ্ছে হাউ অ্যাবাউট। আমরা এই ধরনের বাক্য হাউ অ্যাবাউট দিয়ে শুরু করব। হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউটের পরে আমরা যে কাজটা করতে চাইছি বা করতে ইচ্ছা পোষণ করছি সেইটার ভার্ব আসবে। যেমন এখানে গেলে, তাহলে যাওয়ার ইংরেজি কী হয়, গো। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হাউ অ্যাবাউট এই এক্সপ্রেশনের পরে এই ক্ষেত্রে সবসময় ভার্বের আইএনজি যুক্ত ফর্ম হয়, অর্থাৎ যেটাকে আমরা V4 বলে জানি। তো এইটা হয় আইএনজি যুক্ত ফর্মটা, অর্থাৎ এটা হবে গোয়িং। হাউ অ্যাবাউট গোয়িং, কোথায় যাব, টু মানালি। টু মানালি। তো আমরা এটা আশা করি বুঝতে পেরেছি, এটা খুব সহজেই হয়ে গেল। মানালি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু মানালি। এই ধরনের যদি আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। যেমন ধরো এখানে একটা আমরা উদাহরণ নিচ্ছি, 1 কাপ চা খেলে কেমন হয়। তো এই ধরনের আমরা বলেছি খাওয়া, তো আমরা কী দিয়ে শুরু করব, হাউ অ্যাবাউট দিয়ে শুরু করব। তাহলে হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট। তাহলে চা খাওয়া বা কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় হ্যাভ ব্যবহার করি, তো এখানে আমরা হ্যাভ ব্যবহার করে বলবো। তাহলে হাউ অ্যাবাউট হ্যাভিং, হ্যাভিং আ কাপ অফ টি, আ কাপ অফ টি। এটা হয়ে গেল আমাদের যে 1 কাপ চা খেলে কেমন হয়। এরপর আমরা আরও একটা উদাহরণ নিয়েছি, দেখো এখানে বলছে তোমরা বসে আছো, হয়তো বসে থেকে বিরক্ত লেগে গেছে, বোর হয়ে গেছে, তো তোমরা বলছো কী করা যায়, কী করা যায়। তো একজন তোমাদের মধ্যে প্রস্তাব ছিল, আচ্ছা ক্রিকেট খেললে কেমন হয়। তাহলে এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো, হাউ অ্যাবাউট দিয়ে শুরু করব, আগেগুলোর মতো হাউ অ্যাবাউট। তারপরে খেলার ইংরেজি কি, প্লে। তাহলে আমরা লিখব প্লেয়িং, হাউ অ্যাবাউট প্লেয়িং ক্রিকেট, প্লেয়িং ক্রিকেট। হয়ে গেল। তাহলে হাউ অ্যাবাউট প্লেয়িং ক্রিকেট। তো এবার তোমাদের আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই করবে যে এটার উত্তর কী হবে। গান করলে কেমন হয়।